ও নামাজি, কয়দিন পরে রমাদান আসছে, রোজা রাখবে সবাই। এ রোজাদাররা আবার ওজনে কম দেয়, ঠিক না? মালে ভেজালো। তুমি মানুষকে ওজনে কম দিয়ে আবার নামাজ পড়ে জান্নাত খুঁজছো, তুমি তো ব্যাককল, তুমি তো বোঝোই না ইসলাম কি। আল্লাহ কোরআনে বলছে, কেটা লোকের মাঝে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে, দেয়ার সময় কম, আনার সময় আনে বেশি। আনার সময় বেশি আনে। দেখবেন যে বাদাম দোকানে যাইয়া, বাদাম দোকান বেছে না, ওই যে টুকরিট টুকরিট লইয়া লইয়া বাদাম বেছে, আর দেখবেন ফোলাপান যাইয়া কথা কইতে কইতে খাওয়া শুরু করে দেয়। এ চাচা বাদাম কেমন, খাওয়া শুরু হয়ে গেছে। এ কেজি কত, ছটাক কত। হ্যাঁ, দুইজন তিনজনে যুক্তি কইরা যায়, দোস্ত খাইতে থাকবি শুধু। আর ও বেটার লগে মজার মজার কথা কম, বেটা বুঝবোই না, কিনবো 10 টাকার, ফ্রি খাই এলাম 5 টাকা। এমন বদ অভ্যাস আছে না? আনার সময় বেশি আনবেন। আল্লাহ কয় যারা আনতে বেশি আনে, দিতে কম দেয়, শোন আমাকে ফাঁকি দিতে পারবি না। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আরেক আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা আমি লিখে রাখি। কুল্লা শাই, সব কিছু। আহসাইনাহু দাবাদনাহু কাতাবনাহু, আমি আল্লাহ লিখে রাখি। ও বেটা, তোমার কাছে পানা ছিল 1 কেজি 1 কিলোগ্রাম, সেই আপনার 1000 গ্রাম 1 কিলোগ্রাম হয়। আপনি বলছেন কেজি কত, আমি বলছি কেজি কত, আপনি বলছেন যে ভাই 100 টাকা, আমি 100 টাকা দিছি, কিন্তু আপনি 900 গ্রাম দিলেন, 100 গ্রাম কম। এই যে কম দিলেন টাকা, কি আমি কম দিছি নাকি? তো ঠকাইলেন কেন? قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي به الكافر 40 خريفا قبل أن يبلغ قارة। নবীজি বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, উপত্যকার নাম, যেখানে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওই গর্তে ফালামু তুই যদি ওজনে কম দেস। ওই যে কইছি ক্যাটালগ ফলো না কইরা যেখানে হিয়ানে ফিটিং দিছেন, তার জইলা মইলা শেষ। আমাদের জান্নাত শেষ হয়ে গেছে, ছুটে গেছে অনেকে। আপনার লোভ আপনাকে ধ্বংস করে দিল, আপনি শেষ হয়ে গেলেন। ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতের সাথে, টুপিটা এখনো মাথায় আছে, কোদালটা কান্দে লইয়া গেছে খেতে, ধান লাগাবে, তাই ক্ষেত তৈরি করতেছে। এখন ক্ষেতের আইল বাঁকা কইরা লাগ কোপ মাইরা, তবে কোপের সময় সুবহানাল্লাহ, কারণ জিকির এখনো থামে নাই। তো ক্ষেতের আইলা ছিল সোজা, কোপাইয়া বাঁকা বানাইলেছে, এমন আছে না? চিন্তা করছে যে 20 হাত লম্বা, যদি 4 আঙ্গুল করে বাড়ায় তাও তো আধা শতক বেড়া যায়। এক লাইন চাচা সুন্দর কইরা কইতাছে, কয় 1 লাইন রোয়া বেশি। সুবহানাল্লাহ কয় কোপ মারতাছে, বাহ। ওই যে 1 লাইন বাড়াবে, সুবহানাল্লাহ কইছে, জিকির আছে মুখে। কান খুলে শোনো মুসলমান। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাল্লাহা ইউতাব্বিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যে ব্যক্তি অন্যায় করে 1 বিঘত জমি দখল করলো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। সেদিন টেনে নিতে পারবেন তো? এত বিশাল জমি, 7 গুণ মানে বোঝেন তো নিচে কোথায় গেছে জমিনটা। এ সবটা হবে আপনার গলার ভিতর। ও প্রিয় ভাইরা, ইসলাম আমরা মানি না তা নয়, আল্লাহ জানে যে আমরা মানবো, তবে আমরা হব সুবিধাবাদী। ইসলাম মানবো ততক্ষণ সুবিধা আছে,
অসুবিধা যেখানে, ইসলাম মানব না সেখানে। তাই দেখতে পান মসজিদে সবাই আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে ভুল করে সালাম ফিরায়, এক মুসল্লিও ফিরায় না, লোকমা দিয়া সোজা করে। আমার রাসূল পড়েছেন 3 রাকাত মাগরিবের ফরজ। ইমাম আপনি ভুল করছেন, বাবা হলো ইমাম, ভুল করলে ছেলে ছাড়ে না। সবাই আল্লাহ রাসূল মসজিদে মানে, কিন্তু আদালতে মানে না। এমপি হয়ে সংসদে ঢুকলে আল্লাহর আইন আর মানে না। চেয়ারম্যান হইলে আর মানে না, মেম্বার হইলে মানে না, ওসিডিসি টিউন হইলে মানে না, বিচারক হলে মানে না, শুধু মসজিদে মানে। কারণ মসজিদে আল্লাহর আইন মানলে কোনো অসুবিধা নাই, আদালতে মানলে সমস্যা। চোরদরে হাত কাটো, এই আইন যদি চালু হয়ে যায়, বাংলাদেশের 95% নেতার হাতে থাকবে না। এই দেশের মতো চোর নেতা পৃথিবীর কম দেশে আছে। না হয় ঠিক এটা সোনার বাংলা হতো, সোনার বাংলা হতোই। এই দেশের মতো মাটির উর্বরতা পৃথিবীর কম দেশে আছে, এই দেশের মতো আবহাওয়ার চমৎকার অবস্থান পৃথিবীর কম দেশে আছে। আমেরিকা, ইউরোপ সহ আল্লাহ আমাকে অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আপনারা আজকে খবর নেন, আমেরিকার নিউ ইয়র্কে খবর নেন, মাইনাস টেম্পারেচার চলছে, জানুয়ারি থেকে শীত চলে। 50টা অঙ্গরাজ্য আমেরিকার, 30টার মতো রাজ্যে বরফ পড়ে। 3 থেকে 4 মাস গাছের লতা পাতা পর্যন্ত থাকে না, রাস্তার মাঝে 2 ফিট 3 ফিট উঁচু হয়ে যায় বরফ, ঘর থেকে বের হতে পারে না। পরে মিউনিসিপ্যালিটির লোকেরা আইসা দরজা খুলে দেয়া লাগে। আবার আমেরিকায় খবর নেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, ওখানে তো 24-এর 60 দিয়ে পূরণ দেন, 1440। মিনিটে একবার জেনা করলে জেনা হয় 1440টা, মিনিটে 2 বার জেনা করলে হয় কয়ত, 14 দুগুণে 2800, 2900 আপনার 60টা, নাকি 2900 একটু বেশি ধরেন, 3000 জেনা। যদি 1 মিনিটে 2 বার জেনা করেন তা 3600 বার। এর মানে সুদখোর সারাদিন শুধু জেনাই করে। সুদখোর যখন নামাজে খাড়ায় তখনও তার আমল নামে জেনার গুনাহ। কোন জান্নাত খোঁজেন? قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء يكلة الربا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাতে সফর করলাম, আকাশ জমিন, মালাকুত জাবারুত, সিদরাতুল মুনতাহা, মাকামে শরীফ, আকলাম। আমাকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমি জাহান্নামের শাস্তি দেখেছি। একদল লোক, এক একজনের পেট বিশাল বড় বড় বিল্ডিং এর সমান। ওই পেটের বাহির থেকে ভিতরে দেখা যায় বড় বড় অজগর সাপ হাঁটছে, সবল দিচ্ছে, মাংস কামড়ায়া কামড়ায়া খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, অভিনব শাস্তি, অপরাধ কি? জিবরিল বলেন, তারা সবগুলো দুনিয়ার সুদখোর। রাসূলের হাদিস হচ্ছে সুদ খাইলে এই শাস্তি, আর আপনি তাহাজ্জুদ পড়তেছেন। ঘটনা কি দোস্ত? ফাওয়াইলুল লিল, কিছু নামাজের জন্য ওয়াইল তো যাও, অপেক্ষায় থাকেন শুধু। অদ্দিকা ইসলাম নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহর জান্নাত পাওয়া এত সোজা না। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহ কাপড় চোপড় খুলে নিয়ে গেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আপনি আমি ডজন ডজন অন্যায় কইরা তারপরে কইতাছি আল্লাহ আমার জান্নাত দিও। এত সোজা? সাবধান হন, সাবধান হন, সাবধান হন। তাওবা করেন, তাওবা। কঠিন কিছু না, শুধু সিদ্ধান্ত নেবেন যে না, আল্লাহ আগে যা করছি আর করব না, এখন থেকে ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। তাহলে আগের গুনাহ সবটারে আল্লাহ সওয়াব বানায়া জান্নাত দিয়ে দেয়। সব সব মাফ, সব। কিন্তু আপনি সুদ খাইতে খাইতে মরবেন আর আল্লাহরে বলবেন যে আল্লাহ বেহেশত দিলেন, এটা তো চলবে না। আচ্ছা বলুন তো ভাইয়েরা আমার, আপনারা একটু বলেন তো, আমরা যে মরে যাব, আজরাইলকে আগের সপ্তাহে কয়ে যাবে?
কয়ে যাবে। এমনও তো হতে পারে যেদিন আপনি মারা গেলেন সুদে তখনও টাকা লাগানো। তাহলে সুদের মাঝে সবচেয়ে ছোট গুনাহটা মায়ের সাথে জেনা করা। এটা দ্বারা কি বোঝা গেল? যার সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হয় সে মায়ের সাথে জেনা করতে করতে মরে। তো কিসের জান্নাত আপনি? এই জন্য আল্লাহ বলে ইসলামে পুরা ঢোকো, পুরা। কেউ কেউ মনে মনে বলবেন হুজুর তাহলে কিছু যে মানি এগুলো কি বাদ নি? আমি বলি দোস্ত আমার দোষটা কি? ওয়াজ তো আমি করি, তবে কথা তো আমার নয়। আমার আল্লাহর ওয়াজ হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? যদি এমন করো আমার কাছে কোনো পুরস্কার নাই। আপনি ভাবছেন কিছু তো মানছি হুজুর, কিছুর পুরস্কার? আল্লাহ কয় আমি অর্ধেকটা পুরস্কার দেই না, প্রতিদান দেই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হে কথা আমি করবো না, সবাই এমনি জিম মেরে গেছে যে ওয়াজ চলতে আছে, লক্ষণ তো বালা না। কথা বলেন, ফজরের ফরজ কয় রাকাত? ফরজ আচ্ছা, এক রাকাত পরে বাড়ি গেলে সওয়াব কতটুকু? কেন নাই? অর্ধেক তো পড়ছেন, অর্ধেকটা নাই, হয় না। আল্লাহ অর্ধেক নেই না। রোজা রাখছেন, 17 মাস চলছে, ঘড়ির দিকে তাকায় দেখেন দুপুর 3টা বাজে, পেটে আছে ক্ষুধা, বুকে আসে পিপাসা। 9 ঘন্টা রোজা রাখছি, 5 ঘন্টা বাকি আছে, এখন ইফতার করলে 70% সওয়াব মিলবে, ঠিক না? কত এই 9 ঘন্টার দাম? কত? 1 পয়সাও নেই, অর্ধেক চলে না। রাখলে পুরা, না রাখলে যাও গা। ফজর পড়লে 2 রাকাত, না পড়লে চলে যাও। 1 রাকাত পরে সওয়াব তালাশ করো না, ফামা জাযা, অর্ধেকের সওয়াব নাই। 1000 টাকার নোট বাংলাদেশের সবচেয়ে বড় নোট, ঠিক না? সবচেয়ে বড়টা কত? মাঝখান দিয়া ছিনলে 2 টুকরার দাম আলাদা করে কত? ছিনলে আর নাই। ওয়াজ মানার বেশি দরকারও নাই, মোটামুটি হয়ে গেছে, মানলেই চলে, সোজা হয়ে যান। নোট যখন গোটা তখন এটা বাংলাদেশের সেরা নোট। আপনি যখন মুমিন, আপনার সম্মান আল্লাহর আরশের চেয়ে বেশি, সুবহানাল্লাহ। আপনার দাম কত বেশি, কল্পনাতীত দাম। আর যখন ঈমান হারা হবেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আপনার 1 পয়সা দাম। উলাইকা কাল আনআম, গরু ছাগল, বাল হুম আদাল, আরো খারাপ। মুমিনের সম্মান এত বেশি, যতদিন মুমিন থাকবে আল্লাহ কিয়ামত করবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। নবীজি বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীর উপর থাকবে কিয়ামত হবে না, হবে না। কিন্তু আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকায়া দেখবেন পৃথিবীতে কোনো মুমিন নাই, তখন এই পৃথিবীটা আর রাখবেন না। পৃথিবী ধ্বংস হওয়ার 1 সেকেন্ড আগে আরশ ছিল, কুরসি ছিল, আসমান জমিন ছিল। পৃথিবী ধ্বংস হওয়ার আগে জিবরাইল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, মালাকুল মউত ছিল। পৃথিবী ধ্বংস হওয়ার আগে কাবার ভিটিটা ছিল, আমাদের মসজিদগুলোও ছিল, কিন্তু মুমিন ছিল না। মুমিন যখন থাকবে না, আল্লাহ কয় এখন আরশের দরকার নাই, আরশও ভেঙে ফেললাম। এই জিবরিল, মিকাইল, আজরাইল তারা থাকবে, কিন্তু মুমিন থাকবে না। আর মুমিন না থাকলে আল্লাহকে জিবরাইলও দরকার নাই, জিবরাইল কমে রাখবে। 1000 টাকার নোট ছিঁড়ার আগে অনেক দাম, ছিঁড়ে গেলে এটার আর দাম নাই। এখন আমরা আল্লাহর কাছে যেতে চাই পূর্ণাঙ্গ ইসলাম মেনে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলাম মানতেছে এমন লোকও আছে, না থাকলে তো আর আসমান জমিন থাকতো না। 1 টাকা সুদ খায় না, 1 টাকাও ঘুষ খায় না, এমন লোক কি 2-4 জন নাই? আছে, আছে, আছে। আমাদের কুমিল্লা নাঙ্গলকোট বাড়ি, পুলিশের একজন এসপি, এখন তিনি ডিআইজি।
যখন তিনি এসপি ছিলেন তখন আমি তার কাছে ঢাকায়, তিনি এক অফিসের বস, আমার একটা প্রয়োজন, আমি একবার গেছিলাম। তো গিয়ে আমি বললাম যে স্যার অমুক জায়গায় একটু আমার পক্ষ হয়ে আপনি একটা ফোন করা লাগবে, আমার একটু প্রয়োজন। তো উনি শুনলেন, শোনার পরে বললেন যে হুজুর এটা সরকারি মোবাইল থেকে ফোনটা করা দরকার, তাহলে সরকারি নাম্বার, ওই বেটা ওনার মতো অফিসার বলল সরকারি নাম্বার দেখলে সুবিধা, কারণ আমাদের তো এসপি র্যাঙ্কের লোকের তো অভাব নাই, সব তো আর সবাই চিনে না, কিন্তু সরকারি নাম্বার দেখলে উনি বুঝবে যে আমি ওই র্যাঙ্কের না, তা আপনি 2-4 দিন পরে আসেন। তা আমি বললাম স্যার তো ওই মোবাইল থেকে ফোন দেন না, ওই ফোনটা তো গত শুক্রবারে চুরি হয়ে গেছে। তা আমি কই পুলিশের এসপির ফোন চুরি করে কেটা? তো উনি বললো যে হুজুর গুলশান আজাদ মসজিদে জুমা পড়তে গেছিলাম, তো পাঞ্জাবি গায়ে আসছিল, তখন চোরে তো আর বোঝে নাই পাঞ্জাবি বলা যে পুলিশ, তো চোরে তো নিচে গা পকেটতে, উদ্ধারের কাজ চলতেছে, চেষ্টা করতেছি, আশা করি উদ্ধার হয়ে যাবে, সিমও আর তুলি নাই, তুলমুনি। তা আমি বললাম যে স্যার তো ফোন একটা কিনালাম, কয় টাকা যে নাই, আস্তে করে কয় টাকা তো নাই। আমি না অবাক হলাম, কিরে কয় যে দেশে পুলিশের এসআই 10 কোটি টাকার মালিক হয়ে ঢাকায় 2টা বাড়ি 3টা বাড়ি করে আলা, আর পুলিশের একজন এসপি উনি কয় ফোন কেনার টাকা নাই, বলে কি? পরে বাসায় এসে আমি হিসাব করলাম আসলে উনি কি করল। একজন পুলিশের এসপির বেতন কত হিসাব করে দেখলাম যে 1 লাখ টাকার নিচে পড়ে। তো যদি সে সরকারি বাসায় থাকে, সরকারি বাসায় থাকে 40% কেটে নিয়ে যায় বাসা ভাড়া, বাচ্চা কাচ্চা লেখাপড়া করলে, ঢাকা শহরে থাকলে, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও তো লাখখানেক টাকার নিচে খরচ হয় না, পারা যায় না বাচ্চা কাচ্চা পড়াইয়া। তো তুমি 1 লাখ বেতন পাইলে ঠিক হতো, মোবাইল কিনবো করতে। এনবিআর এর সচিব ছিল, 2-3টা মন্ত্রণালয়ের, এনবিআর এর প্রধান ছিল, 2-3টা মন্ত্রণালয়ের প্রধান সচিব ছিল, নাম হচ্ছে শাহ আব্দুল হান্নান রাহেমাহুল্লাহ। বাংলাদেশের 1 ক্লাস অর্থনীতিবিদ, মারা গেছে 1-2 বছর আগে। আচ্ছা, শাহ আব্দুল হান্নানের নাম আপনারা শুনেছেন, এমন কেউ এখানে আছেন? আচ্ছা, কয়েকজন ভাই আছে, আলহামদুলিল্লাহ। শাহ আব্দুল হান্নান চাচা সরকারের 1 ক্লাস সচিব ছিল, এনবিআর এর প্রধান ছিল, কিন্তু ঢাকাতে একটা প্লট কিনতে পারে না, বাবার বাড়ি থেকে পরে মরে গেছে। এই যে কিছু সৎ মানুষ আছে, তাদের উসিলা দুনিয়াটা টিকে আছে। আমার বন্ধু, আপনি ইসলাম অর্ধেক কেন মানবেন? সিদ্ধান্ত নেন আজ থেকে আর হারাম খাবো না, তাহলে আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আপনি ভাবুন তো, আজ থেকে 30 বছর পিছনে যান, তখন কি গ্রামে এত বিল্ডিং ছিল? আমাদের দাদা, আমাদের চাচা, আমাদের বাবা, তারা যখন ছোট ছিল, দাদারা দাদার বাবা, তখন অনেকে টিনের ঘরও ছিল না, সনের ঘর ছিল। তারা যদি সনের ঘরে থাকে, আমার আলিশান বিল্ডিংটা কি দরকার? এখন বিল্ডিং তো একটাও লইব না, 2-3টা বানাইতে হইব, 10 তলা 5 তলা বানাইতে হবে। নিজে থাকবো এক প্লাটে, বাকিগুলা ভাড়ায় দেব। ওই লোভের কারণে ব্যাংক থেকে সুদ করে তারপরে বাড়ি বানায়। এই কুমিল্লা শহরে যান, আপনার ক্যান্টনমেন্টে যান, যে বড় বড় 6 তলা 10 তলা বিল্ডিং দেখেন, খোঁজ নেবেন, অধিকাংশ বিভিন্ন সুদী ব্যাংক থেকে টাকা আছে। এবং ব্যাংক বিল্ডিং এর গায়ে লেখা দেখবেন, সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ, এরকম লেখা চোখে পড়ে না? সুদে টাকা। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। প্রিয় নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, আল্লাহর গজব পড়ুক তোর উপর, আল্লাহর লানত পড়ুক তোর উপর। রহমতের নবী বদদোয়া দেয় যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। রাসূল বলেন অপরাধের দৃষ্টিকোণ থেকে 4 জন সমান। এই যে রাস্তায় গাড়ি দেখেন না, এই বলবো গাড়িগুলো, সুন্দর সুন্দর গাড়িগুলো, অধিকাংশ কোম্পানি সুদে টাকায় না গাড়ি কিনে। এই গার্মেন্টস শিল্প দেখেন না, অধিকাংশ গার্মেন্টস মালিক সুদে টাকা আনছে, রাষ্ট্রের টাকা শেষ করে দিচ্ছে ওরা। আপনার লোভ আপনাকে শেষ করে দিচ্ছে। আলকানা আলকানা আলকানা, স্বল্পে তুষ্ট থাকো।
আল্লাহ তোমার যতটুকু সামর্থ্য দিছে, টিনের ঘরে ঘুমাও, সনের ঘরেই থাকো। তোমার রিক্সা কিনে রিক্সা চালাইবা, সিএনজি বা দরকার নাই। তোমার সিএনজি আনা বাস কেনা দরকার নাই। যতটুকু সামর্থ্য আছে চলো। তুমি ডাইল ভাত খাও, পোলাও কোরমা দরকার নাই। তোমার ছেলেকে প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে পড়াও, প্রাইভেট স্কুলে দরকার নাই। আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ বলো। সিদ্ধান্ত নেও হারামে মুখ দেব না, আল্লাহ ইসলাম মানা সহজ করে দেবেন। হালাল ভাবে কোটি টাকা যদি আসে ওয়েলকাম। হযরত ওসমান কি গরিব ছিল না ধনী ছিল? বলেন না, কথা বলেন না। ওসমান রাদিয়াল্লাহু গরিব না ধনী? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের মাঝে ধনী সাহাবীও ছিল, নবীদের মাঝে ধনী নবী ছিল না? হযরত সুলাইমান কত ধনী নবী ছিল। আপনি ধনী হইতে ইসলাম মানা করে নাই, হালাল ভাবে। আরেকটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করব। লম্বা আলোচনা যেহেতু হাসিব ভাই করছে, আমিও একটু ছোট্ট করে শেষ করি আজকে। কালকে আবার হবে তো না, শুনতে শুনতে কাইল হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আপনি আমি দুনিয়াতে আসছি, আমাদেরকে পাঠাইছেন কে? সবাই বলেন, সবাই বলেন কে? আচ্ছা, যিনি পাঠাইছে কি খাবো তার কি চিন্তা নাই? আচ্ছা, আমরা যখন বিভিন্ন জায়গায় আয়োজন করি, ধরেন আমার ছেলের বিয়ে, আমি 500 জন মেহমান দাওয়াত দিছি। এখন মেহমানরে কি খাওয়াবো, টেনশন কি মেহমানের চেয়ে আমার কম না বেশি? আমি আয়োজক, টেনশনটা আমারই বেশি। কারণ যদি আমার আয়োজনে ত্রুটি হয়, বদনামিটা কার? বলবে দাওয়াত দিলা, খাওয়াইতে পারলা না। আমার রব আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আমরা কি খাবো এ নিয়ে বুঝুন আর কোনো চিন্তা নাই। রাজ্জাক কার নাম? এই দোস্তরা কথা কয় না, রাজ্জাক কার নাম? আপনারা কারো নাম রাজ্জাক হবে? আমরা আব্দুর রাজ্জাক, রাজ্জাক তিনি। এই জন্য মানুষকে দুনিয়ায় পাঠানোর আগে রিজিক আল্লাহ ফাইনাল করছে। অযথা আপনি গোশত খাইতেছেন, আপনি পাগল, তাড়াহুড়া করছেন, দরকারই ছিল না। রাজ্জাক আপনার রিজিক লেখা চূড়ান্ত কইরা পাঠাইছে। আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত হয়ে গেছে। নবীজি বলেন, মায়ের পেটে সন্তান প্রথম 40 দিন থাকে বীর্য, দ্বিতীয় 40 দিন হয় রক্ত, তৃতীয় 40 দিন হয় মাংসপিণ্ড, 340 120 যখন শেষ হয়, কোরআনে আল্লাহ বলেন ফাকাসাউনাল ইজামা লাহমাম, আমি মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া তারপরে মানুষের ডিজাইনটা বানাই। এবার ডিজাইন শেষ, কিন্তু রুহ নাই। রুহের জগতে রয়ে গেছে। আপনি মৃত, শুধু একটা ফুতুলের মতো শুয়ে আছেন মায়ের পেটে, হাত চোখ কর্ণ নাসিকা সব আছে, কিন্তু রুহ নাই, নড়াচড়া নাই। রাসূল বলেন, তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, যা যা ওই মায়ের পেটে আমার বান্দা ছোট্ট মানুষ তার মাতার পাশে বয়। একজন ফেরেশতা আসেন, আপনার মায়ের পেটে ঢুকেছেন, আপনার মাতার পাশে বসেছেন। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। রাসূল বলেন, আল্লাহ অর্ডার করে 4টা জিনিস লিখো, এটা হলো মূল তাকদীর। 1 নাম্বার, সে কয়দিন বাঁচবে, হায়াতটা ফাইনাল করো। কোথায় মরবে, কখন মরবে, কিভাবে মরবে, জায়গাটা শুদ্ধ লিখালাও। ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। এজন্য নবীজি বলতেছেন, যার মৃত্যু যেখানে কোনো না কোনো ওসিলায় সেখানে তাকে আল্লাহ পৌঁছাবেনি, ওখানেই মৃত্যু হবে। 1 নাম্বার ফাইনাল। দ্বিতীয় হলো রিজকাহু, সে কি খাবে, কি পড়বে, কত টাকার মালিক হবে, রিজিক কি হবে। রিজিক লিখে ফেলো। ফেরেশতা রিজিক লিখেছে, পরে আরো 2টা, মোট 4টা লেখা শেষ। এবার আল্লাহ বলে, ফেরেশতা বেরিয়ে আসো। ফেরেশতা মায়ের পেট থেকে বেরিয়ে যায়, তখন আল্লাহ রুহের জগৎ থেকে রুহ পাঠায়। রুহটা এসে বডির সাথে অ্যাটাচড হয়, তখন নড়াচড়া দেয়, তখন মা টের পায় বাচ্চা পেটে নড়ছে। এর আগে মাও টের পায় না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আপনাদের যেটা বুঝাতে চাই, রিজিক ফাইনাল করছে কে? আপনি দুনিয়াতে আসার পরে না আগে? তো আপনার এত টেনশন কেন? আপনি এত পাগল হইয়া হারাম হালাল বাসেন না, সামনে ফাইলে পকেটে ডটার দরকার কেন?
দরকারটা। এই জন্য ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। গরিব ছিল ধনী হয়ে গেছে, ধনীর বাপ বাপ ধনী, ছেলে ফকির হয়ে গেছে, মনে আছে না? সপ্তাহ আমরা শুধু ওসিলা ধরবো আর কিছু নয়। আল্লাহ তাআলা রিজিক লিখেছেন, এখন বলছে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ার পরে মসজিদে বসে থেকো না, এবার তুমি জমিনে চলে যাও, চাষ করো, ব্যবসা করো, চাকরি করো, রিকশা চালাও, চেষ্টা করো, আমি ওই চেষ্টার মাধ্যমে তোমার রিজিক তোমার হাতে পৌঁছিয়ে দেব। হালাল ভাবে চেষ্টা করো। আমাদের দেশের মতো এত হারাম খায় পৃথিবীর খুব কম দেশ আছে। আপনি ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, যারা যায় তাদের সাথে কথা বলবেন, ও দেশে ওজনে কেউ কম দেয় না, মালে কেউ ভেজাল দেয় না, কেউ কাউকে ঠকায় না, ওরা এটা বুঝে। এই যে আমরা ডিম খাই না, আরে ভাই কথা কয় না কেন, আমরা ডিম কিনে খাই না? ইউরোপে আপনি গেলে দেখবেন, আমেরিকাতে ডিমের উপরে ডেট লেখা থাকে, ডিমের গায়ে আরো ডেট লিখে দেয়, সিল দিয়ে দেয়। এই যে ডিমটা হেসারিতে উৎপাদন হয়তো, উৎপাদন ডেট, এবং ওরা পরীক্ষা করে দেখে যে একটা ডিম ভালো থাকে কতদিন। নরমালি একটা ডিম এতদিন ভালো থাকতে পারে, ঠিক ওটাতে তারা আবার ডেট দিয়ে দেবে, ওই ডেট চলে গেলে এই ডিমটার বিক্রি করবে। আর আমাদের দেশে আমরা দেখবেন যে বাড়িতে আঙ্গুর কিনে আনেন, 15 দিনও বুঝবো না। আপেলাই না, আমি রাখছি একটা 1 মাসের উপরে আপেল, এটা পচা না, আমি কই সারছে কাম, এটা বরফ হইয়া রইছে, কারণ এমন ওষুধ দিছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো খাইলে কি হবে? আপনার আমার শরীরে ক্যান্সারের জীবাণু, এটা ওটা, ডায়াবেটিস, হার্টের রোগ, এই রোগ ওই রোগ। মানে হচ্ছে দোকানদারের চিন্তা, পচে গেলে তো আমার লস, সুতরাং লস যেন না হয়, পাবলিক মরুক, আমার কোনো কিচ্ছু আসে যায়। ওজনে কম দিয়ে দেবে, মালে ভেজাল দিয়ে দেবে, এত হারামি দেশের মানুষ। মাথার মাঝে টুপি দিয়া মানুষ ঠকায় দেবে। আমি একটা বিল্ডিং এর কাজ ধরছি, কয়দিন আগে রড কিনতে আমার ছেলেরে পাঠাইছি, বললাম যে বেটা রড বেছে আমার ফোনে ধরাই দিবি। আমার ছেলে ফোনে ধরাইছে, আমি বললাম ভাই রড দেন 13 টন। বলে হ্যাঁ হুজুর, হুজুর ঠিক আছে, ওজনে কম দিয়েন না। হুজুর কি যে কোন, দুনিয়ায় কম দিলে আখেরাতে দন লাগবো না? আমি তো শুনে খুশি। আমার ছেলের বললাম যে বাবা, এই লোকের সাথে লেনদেন করতে কোনো অসুবিধা নাই, যার আখেরাতের চিন্তা মাথায় আছে। এরপর আমি আবার এই ভদ্রলোককে বললাম, ফোন নাম্বার নিয়ে বললাম যে ভাই, আমার বাড়ির পাশে কিন্তু স্কেল আছে, আমি ট্রাক সহ স্কেলে মাপাবো, কম হইলে। উনি বলতেছে যতটুকু কম আপনি রসিদটা দিয়ে ওটুকু আবার দিয়ে দেবেন। আমি বললাম তাহলে বোঝা গেল লোকটার ঠিক চিন্তা ভালো। রাতের বেলা আনছে, পরে মাইপা দেখি 10 টন হয়েছে, মোট 3 টন 52 কেজি কম। আচ্ছা কমের তো একটা লাইন আছে নাকি? আচ্ছা কমের তো একটা সিস্টেম আছে। নারায়ণগঞ্জ পাগলা থেকে কিনলাম, আমার বাড়ি বানাইতেছি আমি সাইনবোর্ডে, যাত্রাবাড়ি। আমার এখান থেকে 10-12 কিলো হতে হবে। আমার মাহফিলের ব্যস্ততা আমি যাইতে পারিনি, ছেলেরে পাঠাইছি। পোলা যখন আমার কয় আব্বা 3 টন কম, আমি তো কই কি করছু? আচ্ছা কম এমন হয় নাকি? 1 টন হইতে পারে, আধা টন হইতে পারে, 3 টন 52 কেজি কম। আমি ফোন দেওয়ার ধরে না, যখন ফোন ধরে না তখন বুঝছি যে আসলেও কমই দিচ্ছে। পরের দিন ছিল শুক্রবার, তা আমি ওসিরে ফোন দিলাম। যখন সে পরের দিনও ফোন ধরে না, তখন ওসিরে ফোন দিয়ে বললাম, ওসি সাহেব আমি অমক, হুজুর কি হয়েছে? বলো যা হয়েছে এই ঘটনা। পরে আমনে চান্স পাইলে আসেন, পিড়ে আর সোজা করে লাম, আমনেরটা খাইতে পারবো না। দুপুরে আমার মাহফিল ছিল কোথায়, মনে হয় চাঁদপুরের এদিকে। তা আমি আগে থানায় গেলাম, পরে ওসি সাহেব একজনকে দায়িত্ব, আলহামদুলিল্লাহ পরে আমার টাকা ফিরাই দিছে, আমি ফেরতে টাইনা বাইর করে দিচ্ছি। তখন আমি ভাবলাম যে যেহেতু আমার সাথে পরিচয় আছে, আমি হয়তো পরিচিত মানুষ হিসাবে আমারটা হজম করতে পারে নাই, কিন্তু সাধারণ মানুষ হলো তোরা আর খুঁজাও পাইতো না। কিন্তু আশ্চর্য খবর হলো, সে আমার কি বললো যে দুনিয়া কম দিলে। আচ্ছা মানুষ কোথায় নামছে আপনি খেয়াল করছেন? কোথায় নামছে মানুষ? এবার বলুন তো, তার বাচ্চা আছে না, বউ আছে না? এটাকে একা খাবে না বউ বাচ্চারে খাওয়াবে?
কিন্তু আল্লাহ যখন ধরবে তখন জবাব কে দেবে? একা। এই বুঝটা মানুষের নাই, এই বুঝটাই মানুষ। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। হয়তো বাসতলায় না হয় গাছতলায়, যতই বিল্ডিং বানাও এসি রুম সাজাও, মন কবরে শুবে রে বন্ধু, যেখানে বিছানা চাদরটাও নাই। যার যার আমল তার তার কবর। এজন্য আসুন না আমরা ইসলামকে আঁকড়াইয়া ধরি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে ইনশাআল্লাহ। এবার আগস্ট বিপ্লবের পরে আমরা আমাদের রাষ্ট্রটাকে ইসলাম দিয়ে সাজানোর নতুন স্বপ্ন দেখছি। যারা এই 15 বছর আলেমুল আমাদের উপর অত্যাচার করছে, ইসলাম ওয়ালাদের গলা চাপা ধরছে, আল্লাহ ওদেরকে দেড় ছাড়া করে দিচ্ছে। এখন তারা মাহফিলে এসে আমাদেরকে আর বাধা দিতে পারে না। আগে তো কানে কানে কইতো হুজুর এইটা কইেন না, ওইটা কইেন না, আলেমরাও কথা বলতে পারতো না। আল্লাহর শুকরিয়া, এখন মন খুলে কথা বলার পরিবেশ এসেছে এবং এই সংবিধান ব্যর্থ সংবিধান এটা প্রমাণিত হয়েছে। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে সংস্কার করবে সংবিধান। আপনারা শোনেন নাই যে সংবিধান সংস্কার করা লাগবে? অলরেডি লোক নিয়োগ দেয়া হচ্ছে। আমরা বলতে চাই এই সংবিধান তো এই পর্যন্ত 18 বার সংস্কার হয়েছে, কোন লাভ হয়েছে? যে লাউ সে কোন 18 বার সংস্কার করছে, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, শান্তি সমৃদ্ধি আসে নাই। সুতরাং এটা নতুন করে লেখা কোনো লাভ নাই। আমরা দাবি তুলতে চাই, গণ দাবি, সবার দাবি, এটা সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। এই দাবির সাথে আপনাদের একমত হওয়া দরকার আছে না নাই? আমার নবী যখন মদিনা চালাইছে কোরআন দিয়া চালায় নাই? কত বছর? 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই 4 জন চালাইছে কোরআন দিয়া 30 বছর। আমিরে মুআবিয়া চালিয়েছেন কোরআন দিয়ে 20 বছর। 60 বছর চলেছে সরাসরি আল্লাহর কোরআনের শাসন। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইছে কোরআন দিয়া। এই ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআন যখন সমাজে আসবে তখন পূর্ণাঙ্গ জীবনে ইসলাম মানা সহজ হয়ে যাবে। এ কোরআন হচ্ছে একটি শর্ট কোর্স, মুলাক্খাস কিতাব। এর মাঝে আল্লাহ সংক্ষেপে কিছু কথা বলেছেন। যেমন তিনি বলেছেন রুকু করো, কিন্তু রুকু করতে হলে হাঁটুতে হাত দিয়ে মাথা ঝুঁকাতে হবে, এই কথাটা কোরআনে তিনি বলেন নাই। তিনি বলেছেন সেজদা করো, সেজদা করতে হলে হাঁটু মাটিতে ঠেকাইয়া 2 হাত জমিনে দিয়ে কপাল ঠেকাতে হবে, এইভাবে বিস্তারিত তিনি কোরআন মাজিদে বলেন নাই। তো এগুলো আমরা কিভাবে জানলাম? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনের জীবন্ত ব্যাখ্যা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন কোরআন আসলো, জিবরিল আমিন রাসূলুল্লাহর কলবে কোরআন নাজিল করতেন। আল্লাহর হাবিব ভাবতেন যে আমি আবার ভুলে যাই কিনা, তাই তিনি জিহবা বারবার নাড়াতেন, ঠোঁট নাড়াতেন, নাজিলকৃত আয়াত তিনি আওড়াতেন, পড়তেন। তো রাসূলুল্লাহর কষ্ট হতো বারবার পড়াতে। তখন আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, আপনি কোরআন নাজিল হলে তাড়াহুড়া করে ঠোঁট নাড়বেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা।
ও নবী, আপনি চুপ করে থাকবেন, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরিল যখন নাজিল করে আপনি চুপ করে থাকলে চলবে। ইন্না আলাইনা জামাহু, এটা আপনার কলবের মাঝে বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি আপনার কলবে এটা বসাই দেব, আপনি ভুলবেন না। তারপরে এখানে যা বলা হবে আপনি মেনে চলবেন, আমল করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তারপরে কোরআনে যেটা আছে তার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে নিজেই শিখাবো। এবার রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যা শিখাতেন। যেমন কোরআনে বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো। তো কেমনে রুকু করতে হবে, কেমনে সিজদা করতে হবে, আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা শিখানোর জন্য জিবরিলকে পাঠালেন। রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন আসলেন। সহিহ বুখারীতে এসেছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। জিবরিল দুবার, দুদিন 10 ওয়াক্ত নামাজ ইমামতি করে কেমনে নামাজ পড়া লাগে আমি নবীকে শিখাইছি। সুবহানাল্লাহ। আম্মানি জিবরিল, জিবরিল আমার ইমামতি করছে। কিভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়, জিবরিল আমিন আমাকে দেখাইছে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ বলছে এভাবে শিখিয়ে দাও আমার নবীকে। রাসূলুল্লাহর মাধ্যমে পুরা ইসলাম আল্লাহ শিখালেন। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া মন মতো চলার কোনো অনুমতি তিনি দেন নাই। কেমনে পুরা জীবন চালাতে হবে পুরাটাই আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের শিখাইছেন। রাসূলুল্লাহ ছিলেন একজন মানুষ, উনার বাবা ছিল, মা ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। কান্না করলে চোখে পানি আসতো, গায়ে আঘাত দিলে রক্ত বের হতো, তিনি প্রস্রাব করতেন, তিনি টয়লেটে যেতেন, তিনি ঘুমাতেন। কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। তো উনি আমাদের মতো মানুষ হওয়ার কারণ ওনার খাওয়া দরকার। এখন কেমনে খাইলে আল্লাহ খুশি হয়, তিনি ডান হাতে খাইয়া, হালাল খাইয়া, চেটে পুটে খেয়ে আমাদেরকে খাওয়ার নিয়মটা শিখাইছে। যদি তিনি ফেরেশতা হতেন তাহলে খাওয়ার কোনো প্রয়োজন তার হতো না। তাহলে কেমনে খাওয়া লাগে এটা আমাদের শিখাতেও পারতেন না। তিনি মানুষ হওয়ার কারণে প্রস্রাব করা লাগে, টয়লেটে যাওয়া লাগে। এখন টয়লেটে যেতে কোন পা, কথা বলেন, টয়লেটে ঢুকতে কোন পা? তো রাসূল যদি টয়লেটে না যেতেন তাহলে আমরা কেমনে ঢুকতাম, জানতামই না। তারপরে টয়লেটে ঢোকার সময় কাপড় তোলা দিতে হয় যেন ময়লা হয়ে না যায়। এখন কাপড়টা কি টয়লেটের বাহিরে তোলা দিবেন না ভিতরে গিয়ে? যদি রাসূল না শিখাতেন আমরা পর্দা লঙ্ঘন করে ফেলতাম, বুঝতাম না। টয়লেটে যাওয়ার সময় যে নির্দিষ্ট দোয়া আছে, রাসূল যদি টয়লেটে নাই যেতেন, ফেরেশতা হলে তো আর টয়লেটের প্রয়োজন ছিল না। তাহলে আমরা তো দোয়াটাই শিখতে পারতাম না। তিনি মানুষ, তাই তার ঘুমানো দরকার। তাই তিনি কোন কাতে ঘুমাতেন, কোন দোয়া পড়তেন এটা আমরা জানতামই না। রাসূলকে আল্লাহ করেছেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তিনি আমাদেরকে কোরআন ব্যাখ্যা করে করে বুঝাইছে, কিছু বলে কিছু করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। একজন তাবী বললেন, ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। আপনার কাছে আমি জানতে এসেছি রাসূলুল্লাহর চরিত্র কর্ম কেমন ছিল, আমাকে একটু বলুন। মা আয়েশা তখন ওই তাবীকে প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, এই আল্লাহর বান্দা, রাসূলের চরিত্র কর্ম কেমন ছিল জানার জন্য আসলে আমার কাছে, তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, বালা, আমি কোরআন পড়ি। তখন মা আয়েশা বলেন, খুলুকুল কোরআন,
কোরআন যদি পড়ো আমাকে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। এ কোরআন হচ্ছে আমাদের জীবনের ক্যাটালগ, আমাদের ডিভাইন গাইড বুক। আমরা কেমনে চলবো, কেমনে বলবো, কেমনে করব, কেমনে দুনিয়া চালাবো, কেমনে আখেরাত প্রস্তুত করা যায়, জান্নাতের আখেরাত, ঠিক দুনিয়ায় চলে ফিরে কেমনে আল্লাহর জান্নাত পাওয়া যায়, সব কিছু পুরা জীবনের বিস্তারিত বর্ণনা কোরআন হাদিসে আছে না নাই? আচ্ছা, কেমনে থুতু ফেলবেন সেটা নাই? ও প্রিয় ভাই, আপনার জীবনে কোনো কিছু বাদ নাই, সব আছে। এই জন্য ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবনের বিধান, জীবন ব্যবস্থার নাম। এখন এবার বলুন তো, এই যে মাইক আমরা আওয়াজ হচ্ছে, এই মাইক যিনি বানাইছেন, আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইল যিনি বানাইছেন, আমরা যে ঘড়ি ইউজ করি, ঘড়ি যিনি বানাইছেন, দেখবেন যে কোনো যন্ত্র যখন আপনি কিনবেন তখন সেখানে একটা ক্যাটালগ বুক থাকবেই। এটা হলো ইউজ করার নিয়ম লেখা থাকে। আরে ভাই, 10 টাকা 50 টাকা দিয়ে একটা সিরাপ কিনিয়েন, কাশের সিরাপ, দেখবেন এই সিরাপের প্যাকেটের ভিতরে একটা খাওয়ার নিয়মের বুকলেট আছে, পাতলা একটা কাগজ, ইংরেজিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। আসেনি? আসেনি? আচ্ছা, মন মতো খাইলে ক্ষতি হইব না? আপনি যদি মনে করেন যে সবটা খাইয়া লাই, তাহলে অ্যাকশন না রিঅ্যাকশন? এই জন্য আপনি কেমনে সিরাপটা খাবেন তারও নির্দেশনা আছে। আরে মোবাইল কেমনে চালাবেন তার নির্দেশনা আছে। মাইক কেমনে চালাবেন যে বানাইছে হে জানে, কেমনে দিলে কোন জায়গায় ফিট করলে মেশিন চলবে। উল্টা পাল্টা লাগাইলে কারেন্টের সুইচে উল্টার তার জ্বলে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন আমরা আল্লাহর গোলাম মুসলমান, কেমনে দুনিয়ায় চলবো? আল্লাহ ক্যাটালগ বই দিছে, কোরআন হাদিস হলো তার ব্যাখ্যা। এখন বলুন তো, দুনিয়ায় আমরা যারা চলতেছি, কোরআন হাদিস মাইন্না মাইন্না মাইপ্পা মাইপ্পা চলি না নিজের মন মতো কিছু কিছু? তো তার মার জ্বলে যাইতেছে না? খুব পেস লাগতেছে। মানে আমরা উল্টা পাল্টা চললা পুরা পেস লাগাই দিছি। এই পেস লাগানো অবস্থায় মারা গেলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা এখন কি চাও? আপনি বলবেন আল্লাহ বেহেশত চাই। বেহেশত কি মরার পরে না আগে? মাশাআল্লাহ, তাহলে আগে তো চাইতেছে। আগে দিলে সইতে পারবেন না, মরে যাবেন। বেহেশত পাইলে মরে যাবেন। কারণ বেহেশতের মাঝে এমন নিয়ামত আল্লাহ বানাইছে যেগুলো দেখে চর্ম চক্ষু সহ্য করতেও পারবে না। এজন্য বেহেশত দেওয়ার আগে আল্লাহ আমাদের নতুন করে আবার বানাবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, রাব্বি আরিনি, ও আল্লাহ আমার একটু দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, ও মুসা এটা সম্ভবই না, আমারে দেখতে পারবাই না। আল্লাহ বুঝে, দেখলে মরে যাবে, সহ্যই করতে পারবে না। এরপর নবী মুসা আলাইহিস সালাম একটু হালকা তেরা টাইপের নবী ছিল, খুব মেজাজি। উনার উম্মত ছিল তেরা। উনি আল্লাহর সাথে সম্পর্ক ছিল বড় মজার, মধুর সম্পর্ক। যে বাচ্চা একটু হালকা তেরা টাইপের, মা বাবা বুঝে, তখন হের অনেক কাজে মা বাবা ছাড় দেয়, কয় যে যা একটু তেরা করুক, কয় না? কেরম কয় না? বড় ভাইরও কয়, রে হে একটু দেখে রাখিস, হে বেশি কিছু করলে মাইন্ড করিস না, এই একটু আগ থেকে এরকম তেরা। মুসা আলাইহিস সালাম তাওরাত এনে দেখলেন যে বড় ভাই হারুন, বড় ভাই, আপন বড় ভাই, একই মায়ের পেটের নবী, সিনিয়র ছিল নবুয়তের দিক থেকে মুসা, তিনি ছিলেন রাসূল। আর হারুন আলাইহিস সালাম শুধু নবী। কিন্তু তাওরাত আনতে যখন গেছেন তখন হারুনকে বলেছেন, দেখারাই উম্মতেরে, আমি একটু তুর পাহাড়ে যাচ্ছি। এসে দেখেন লোকেরা মুশরিক হয়ে গেছে, গরুর বাচ্চার পূজা করে,
হারুন নবী দূরে দাঁড়ায় আছে, মুসা আলাইহিস সালামের কাঁধে ছিল তাওরাতের তখতি, যেটা লেখা ছিল কাছের ফলকে। কোরআনে আল্লাহ বলে ওয়ালকাল আলওয়াহ, রাগের সুরে এই যে তখতিগুলো ছিল এগুলা সুইরা মাইরা গেছে। যাইয়া ভাইয়ের এক হাতে দাঁড়িতে চাইপা ধরছে, আর এক হাতে চুলে চাইপা ধরছে। ইয়াজুরুহু ইলাইহি, আল্লাহ কয় টাইনা ধইরা আনতাছে, এক হাত চুলে আর এক হাত দাঁড়িতে। এই মিয়া, তোমার উম্মতকে দেখাশোনার দায়িত্ব দিছিলাম, আইসা দেখি তারা গরুর বাচ্চার পূজা করে, মুশরিক হইল, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখো নাকি? অথচ বয়সে ছোট না বড়? হারুন বড় ভাই তো, কিন্তু ওই যে তেরা টাইপের নবী তো, মেজাজ খারাপ। তো নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হতো অ্যাভেলেবেল। তো আল্লাহরে বলতেছে, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ কই পারবি না। নবী মুসা কই পারমু না। কইছে কেডা? একটু। আল্লাহ আপনি তো সবই পারেন, তা আমারে মানা করেন কেন? আমনে কইলে তো পারি। আল্লাহ কই মুসা তাহলে পাহাড়ের দিকে একটু তাকাইও, ওখানে একটু সামান্য তাজাল্লি প্রকাশ করব। যদি তুমি সহ্য করতে পারো, পরেরটা পরে দেখা যাবে। ওই পাহাড়ের দিকে তাকায় আছে, আল্লাহ সামান্য তাজাল্লি প্রকাশ করেছে। পাহাড়টা ভেঙ্গে চুরে খান খান, নবী মুসা জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামের হুঁশ আসছে, আর আল্লাহ কয় মুসা কি খবর, আমারে দেখবানি? মুসা কয় মোড়েও না, দেখার শখ মিটে গেছে। ও বন্ধু, জান্নাত দুনিয়া চান না আখিরাতে চান, এটা থেকে আমি হেনাইছি আলোচনায় যে দুনিয়াতে জান্নাত পাইলে আমরা সহ্য করতে পারবো না। এই চর্ম চোখ দিয়া জান্নাতের নেয়ামত দেখে আপনি কুলাতে পারবেন না। কিন্তু আল্লাহর জান্নাতে আমরা আল্লাহ যে চোখ নতুন করে দেবে, সেটা দিয়ে আমরা ডিরেক্ট আমাদের আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم سترون ربكم كما ترون القمر ليلة البدر। রাসূলুল্লাহ বলেন, পূর্ণিমার রাতে চাঁদ যেমনে দেখো, অচিরে জান্নাত আল্লাহকে তোমরা তেমনি দেখতে পাবে। সেদিনকে আর বেহুশ হব? নতুন আসবে, নতুন তৈরি হবে। তাহলে আমরা মরার পরে আল্লাহরে বলবো, আল্লাহ জান্নাত দাও। তো আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবেন, জান্নাত যে তুমি আমার কাছে চাও, আমি যে ক্যাটালগ ফাটাইছিলাম এটা মাইন্না চলছো তো? আমি তো আমার ক্যাটালগের মাঝে বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার ডিভাইন গাইড বুকের মাঝে এটা বলছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সৃষ্টি করেছেন যিনি, আইন দিয়েছেন তিনি, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আপনার এটা আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। তা আপনারা আল্লাহর আইনের পক্ষে পক্ষে সবাই? তাহলে আল্লাহর আইন নাই কেন? আল্লাহর আইনের পক্ষে থাকলে জমিনে কেন নাই? এই ক্যাটালগে তো আছে, চোর ধরে হাত কাটো, আসেনি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ধরে হাত কেটে দাও, নারী হোক আর পুরুষ হোক, এটাই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিফল, তাদের শাস্তি। এখন 54 বছরে কয়জনকে হাত কাটছেন? তো এই ক্যাটালগের খবর কি? ও দোস্ত, কোরআনে তো আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাহ। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, হাদিস।
বাংলাদেশে জেনা আছে না নাই? 54 বছরে 100 বেত লাগাইছে কোন আদালত? তো ক্যাটালগে তো আছে, ফলো করলেন না। ও দোস্ত, সিরাপ আপনার বাড়িতে আছে, কিনে এনেছেন দোকান থেকে, মন মতো খাওয়া শুরু করছেন। যে ডাক্তাররা সিরাপটা বানাইছে তারাই কিন্তু ওই যে বড় বড় ওষুধ কোম্পানি আছে, ওখানে বিজ্ঞানী আছে, কোন ওষুধ মানুষের কোন দরকার। আরে দোস্ত, এই যে কয়দিন আগে হলো করোনা, আমরা প্রথম দেখেছি করোনার কোনো ওষুধ পৃথিবীতে নাই, কত মানুষ মরে গেল, পরে আস্তে করে ভ্যাকসিন তৈরি হলো। আপনারা তো ভ্যাকসিন দিছেন না? আমিও তো দিছি। সবাই আমরা করোনার ভ্যাকসিন দিয়েছি, ডোজ দিয়েছি, টিকা দিয়েছি। লিকুল্লি দাইন দাওয়া, ওষুধ খাওয়া সুন্নাত। আমার রাসূল নিজে ওষুধ খেয়েছেন এবং তিনি বলেছেন যে প্রত্যেক রোগেরই ঔষধ আছে। এখন করোনার ভ্যাকসিন আসলো, আলহামদুলিল্লাহ, যে করোনা নাই বললেই চলে। এক সময় শুধু কলেরা হইয়া মানুষ মরে যেত, ঠিক না? মুরব্বীদের জানতে যে গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। আলহামদুলিল্লাহ, এখন ওর স্যালাইন ভাইরাস। এখন ডায়রিয়া হলে মানুষ ওর স্যালাইন দেয় এবং স্যালাইন দিয়ে রাখে, পায়খানা হোক অসুবিধা নাই, কারণ শরীর থেকে যে এনার্জিগুলো বের হয়ে যাচ্ছে, লবণ মিশাইয়া স্যালাইন বানাইছে, এনার্জি আবার রিপ্লেস হয়ে যায়। এখন যারা বিজ্ঞানী তারা ভ্যাকসিন বানায়, তারা ঔষধ বানায়, কোনটা কেমনে ব্যবহার করা লাগবে তারা লেখে, তারা দেয়। কিন্তু আপনি কি করলেন? নিজের মন মতো ওষুধ খাইলেন। এখন ওষুধের কিন্তু অ্যাকশন এসে রিঅ্যাকশন আরো জঘন্য জঘন্য। আমি আমার বাস্তব জীবনে ছোট্ট একটু কথা শেয়ার করে বাকি ওয়াজের দিকে যাই বুঝার জন্য। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। কখনো কখনো উদাহরণ উপদেশের চেয়ে কার্যকরী হয়। এই জন্য কোরআন পড়লে আপনি দেখবেন কোরআনে মশা মাছি উদাহরণ আছে না, ঘোড়া গাদার উদাহরণ আছে। আমি ছোটকালে আমার বমি হয়েছিল, খুব বমি হওয়াতে ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খেলাম। কিছুক্ষণ পরে আমার আরেকজন আইসা আরেকটা ওষুধ দিছে, তখন ওইটাও খাইলাম। আধা ঘন্টা 1 ঘন্টা ব্যবধানে আমার জিহবা বের হয়ে যাচ্ছে, মানে আমার জিহবা গালের ভিতর আর থাকে না, বের হয়ে যায়, এভাবে বের হয়ে যায়। কি জিহবা কন্ট্রোল করতে পারছি না। তো আমার এক দুলাভাই ডাক্তার, তখন তার মোবাইলের যোগ ছিল না, তখন কে জানি আবার গেল, যে দুলাভাইকে ডেকে আনলো। পরে আনার পর উনি বললো যে এমনটা কেন হচ্ছে, আচ্ছা কি খাইছে? পরে যখন বলছে যে এই, তখন উনি বললেন যে ডাবল ডোজ হয়েছে। ডাবল ডোজের কারণে তার রিঅ্যাকশন। এখন এই অ্যাকশন আবার কমাইতে হবে, আরেক ওষুধ দিছে, তারপরে অনেকক্ষণ পরে কন্ট্রোলে আসছে। তাহলে এটাই তো বাস্তব, যেটা ঔষধ কোম্পানি বানাইছে, বিজ্ঞানী বানাইছে, তার ক্যাটালগের বাহিরে গেলে রিঅ্যাকশন হতেই পারে। আপনি মরার পরে আল্লাহর জান্নাত চাইবেন, কিন্তু মরার আগে আল্লাহর ক্যাটালগ ফলো করবেন না। আল্লাহ আপনারে জান্নাত কেন দেবেন? আমার মাহফিল আজকে যারা আছেন, আল্লাহর জান্নাতের যাওয়ার চিন্তা সবার আছে কিনা? তো জান্নাতে যেতে হলে আল্লাহর বক্তব্য সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম কি অপূর্ণ ধর্ম না সম্পূর্ণ ধর্ম? সবাই বলেন ভাইয়েরা, ইসলাম কি আংশিক ধর্ম না পুরা ধর্ম? তাহলে অনুসরণ আংশিক না পুরা? এটা আল্লাহর অর্ডার। ওই ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, রমাদান যখন পাবে রোজা রাখো, রোজা ফরজ। আল্লাহর অর্ডারের কারণে রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম বললেন, আকিমুস সালাহ বললেন, নামাজের সময় হলে নামাজ পড়ো 5 ওয়াক্ত। নামাজ পড়া নফল না ফরজ?
ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আদেশ আল্লাহ দিলেন, রোজা নামাজের আদেশ যিনি দিলেন, ওই দুইটা যদি ফরজ হয় ইসলামে পুরা ঢোকা নফল না ফরজ? আমরা পুরা ঢুকছি না, আমরা অর্ধেক মেনে কিছু মেনে জান্নাত খুঁজছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আসেনি? আসেনি? 2-4 জন সুদখোর আজকের মাহফিলে আসেনি? এই মাঝখানে বয়ে রয়েছে, অথচ সুদে টাকা লাগানো। আমার বন্ধু অফিসে গিয়ে গোশ খায়, আবার আজান হলে মসজিদে দাঁড়ায়, গোশের টাকা পকেটে, আর আল্লাহরে কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করতে আইছি। আল্লাহ কয় গোলাম পকেটে এসব কি কি লই আইছ? তোর পেটে হারাম, তোর রক্তে হারাম, তোর গোশতে হারাম, তোর জামায় হারাম, তুই তো হারাম চারিদিকে ধরে রাখছ। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করেন না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম কাপড়ে কেন ঢুকলো? আল্লাহ রেগে যান, 1 রাকাত আর নামাজ কবুল করবেন না। ও দোস্ত, আপনি ইসলাম কিছু মানছেন না। আজকের মাহফিলে আপনি আসছেন, নামের আগে আলহাজ আছে, আলহাজ আব্দুল জলিল, আলহাজ আব্দুল করিম, অথচ বাপ মা মরছে 7 বছর 10 বছর, বোনের হক দেয় না, জোর করে খায়। এমন হাজি গাজি নামাজি আছে না নাই? নিজেরটাও খায়, বোনেরটাও খায়। আবার জিজ্ঞাসা করি জান্নাতে যাবেননি, মুস্কি হাসি দিয়ে কব হুজুর চলেন, এখনই যাবো। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি সংবাদ দেয়, শোনো, যে ওয়ারিসের মিরাজ কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا
آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. চাঁদশার গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ৪৪তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, জৌনপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুহতারাম মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, যিনি আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন, নন্দিত মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, মাওলানা মাহবুবুল আলম সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, জনাব জসিম উদ্দিন জসিম সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন মঞ্চে ময়নামতি দারুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুহতারাম মাওলানা শফিকুল ইসলাম ভাই সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? এত সুন্দর আয়োজন, লোকজন এত কম কেন? বাহিরে যারা ঘুরতেছেন, অনেকের বাহিরে ঘুরতে দেখা যাচ্ছে, ভিতরে চলে আসেন। যারা আয়োজন করে যদি উপস্থিতি কম হয় তাহলে তাদের তো মনটা ভালো থাকে না, যে এত সুন্দর আয়োজন করলাম কিন্তু লোকজন তো আসলো কম। আর আমরা যারা বক্তৃতা দেই, এত কম মানুষ দেখলে তো ওয়াজ করতে পারি না। এই সিজনে মাহফিল তো করে ফেলছি ১৫০-র উপরে, এত কম মানুষ তো আমার কোনো মাহফিলে দেখিনি। এই মাগরিবের পরে মাহফিল করে আসছি, সেখানে মানুষ ছিল ৫ থেকে ৭,০০০, আর এখানে আছে ১৫০ থেকে ২০০। কেন এমন হবে? কেন? এখানকার এই গ্রামের লোকজন কোথায়? যারা গ্রামের মানুষ তারা আসলো তো মাহফিল অনেক লোক হওয়ার কথা নাকি? তো কষ্ট করে কথা বলবো, শ্রোতা কম থাকলে তো কথা বলে মজা পাবো না। আর আপনারা যারা আছেন, আপনারাও তো দেখি এক একজন এক এক জায়গায় বসছেন, এরকম মাঝে মাঝে ফাঁকা রাখছেন কার লাইগা? শয়তান বসার লাইগা? কয় জি, কি শয়তানের সাথে কি আত্মীয়তা আছে নাকি? আপনারাও যদি একটু কাছে টাছে বসতেন তাহলে দেখতেও তো ভালো লাগতো। আমি একটু মাহফিলের শুরুতে আজকে একটু ব্যতিক্রম কিছু করব, একটু আমার সাথে সবাই করবেন। আমি একটু দাঁড়াবো, আপনারা একটু দাঁড়ান।
একটু নারে তাকবীর বলে দাঁড়ায় যান তো, নারে তাকবীর। সবাই এবার কাছে চলে আসেন, সবাই সামনে চলে আসেন, জি সবাই কাছাকাছি চলে আসেন। মতিন ভাই আসেন কাছাকাছি আসেন। মাশাআল্লাহ, এবার বসুন। জি মেহেরবানি করে এবার বসে যান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমরা যারা আসলাম, আমাদের সকলকে আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই ফ্যান লাগবে, টেবিল ফ্যান আছে? বলছেন নি না, ওয়াশ শেষ হলে টেবিল ফ্যান আইনা লাভ নেই। তাড়াতাড়ি টেবিল ফ্যান নিয়ে আসেন, কথা বলতেছি ঘরমাক্ত হয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, এর আগে আমাদের এম হাসিবুর রহমান ভাই চমৎকার আলোচনা করছে, ঠিক না? খুব ভালো আলোচনা করেছে। আমি আসছি 1 ঘন্টা আগে, আমি এসে ঘর থেকে ওনার আলোচনা শুনতে পেয়েছি লম্বা সময় ধরে। শ্রোতা বেশি থাকলে আলোচকের ভালো লাগে, উনি আরো সুন্দর আলোচনা করতে পারতেন, তবে এখন দেখতে একটু ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে কথা বলার এবং শোনার তৌফিক দিন। আবার বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে আমাদের লাইফ প্রেসক্রিপশন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, পাঠিয়ে আমরা কিভাবে চলবো, আমাদের কিভাবে চলা উচিত, তিনি গাইড বুক দিয়েছেন। স্বর্গীয় ডিভাইন গাইড বুক, স্বর্গীয় নির্দেশনা, এটার নাম হলো কোরআন। এটা হচ্ছে মানুষের জীবন ব্যবস্থার নাম। ইসলামের মূল মেসেজ কোরআনে আল্লাহ দিয়েছেন।